এই রাজ্য সরকারের সঙ্গে শুধু যে জাতীয় নির্বাচন কমিশনেরই বারবার সংঘাত হয়েছে তা নয়, রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য সরকারই যাদের নির্বাচিত করে কমিশনার নিয়োগ করে এবং যার ক্ষমতাও জাতীয় নির্বাচন কমিশনের তুলনায় অনেক কম, সেক্ষেত্রেও কিন্তু সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যে মীরা পাণ্ডের নেতৃত্বে, আপনাদের মনে থাকবে, রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়। সেটা 2013 সাল। সুতরাং সরকারের সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর লড়াই এ রাজ্যে অন্তত নতুন কিছু নয়। জয়ন্ত কি মানবে আমার কথা? ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হলেন একজন স্ট্যাটুটরি অথরিটি এবং প্রিপারেশন, তারপরে সুপার রিভিশন এবং ইলেকটোরাল রোল তৈরি সংক্রান্ত তার কিন্তু যাবতীয় অধিকার রয়েছে এবং এই ইআরও হলেন ইলেকশন কমিশনের অধীনে। যদি কখনো পাওয়া যায় গিলটি অফ এনি অ্যাক্ট, ওমিশন অর ব্রিচ অফ সাচ অফিসিয়াল ডিউটি, তাহলে তার 3 মাস থেকে 2 বছর পর্যন্ত সাজা হতে পারে। এইবার একটা টুইস্ট এলো, ইলেকশন কমিশনের তরফ থেকে চিঠি এলো মুখ্য সচিবের কাছে, বলা হলো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে, তাঁরা পদক্ষেপ নিলেন না। 8ই আগস্ট একটা চিঠি এলো সুজিত কুমার মিশ্র সেক্রেটারির কাছ থেকে টু দ্য চিফ সেক্রেটারি, বলা হলো ইনিশিয়েশন অফ ডিসিপ্লিনারি প্রসিডিংস এগেইনস্ট দেম ইমিডিয়েটলি প্রয়োজন। দ্য কমিশন হ্যাজ অলসো ডাইরেক্টেড দ্য এফআইআরস শ্যাল বি লজড। মানে বুঝতে পারছেন, এক্ষুনি ক্রিমিনাল কেস করতে বলা হচ্ছে। অর্থাৎ এটা এমন নয় যে দুটো ভুয়ো ভোটারের নাম আমি তুলে ফেলেছি, আধার কার্ড দেখব না, ভোটার কার্ড দেখব না, জমি জমার দলিল দেখব, এই সংক্রান্ত কারণে তা নয়। যে সিক্রেট পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের গাফিলতির কারণে ভুয়ো নাম ঢুকে গেছে এবং পাসওয়ার্ডটা চালাচালি হয়েছে, যেটা সাইবার ক্রাইমেরও পর্যায়ে পড়ে। আমি এটা আগেও বলেছিলাম। এইবারে তোমরা বলছো কালকে, এবং গাফিলতিও নয়, কমিশন মনে করছে ইন্টেনশনালি করা হয়েছে, একেবারে ইন্টেনশনালি ঢোকানো হয়েছে। এবং এইবারে বলছো কালকে মুখ্য সচিব গিয়ে ওখানে কি করবেন সেটা 11ই আগস্টের চিঠিতে তিনি বলে দিয়েছেন। এবং কতটা হাস্যকর চিঠি আপনারা যদি শোনেন, বলছে পারসুয়ান্ট টু ইয়োর লেটার অ্যান ইন্টারনাল ইনকোয়ারি ইনটু দ্য ইস্যু as well as a comprehensive review of the existing processes and procedures governing the conduct of the said exercise has been undertaken. কে বললো আপনাকে ইন্টারনাল এনকোয়ারি করতে? কোথায় তোমার সে সুযোগ আছে? সরাসরি এফআইআর হবে, কেস চালু হবে, ইন্টারনাল এনকোয়ারি জায়গা নেই।